আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার তো অনেক ঠান্ডা লেগে গিয়েছে, গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন। আজকে ছাদে চলে আসলাম টমেটো হারভেস্ট করতে। সবগুলো গাছেরই মোটামুটি অনেক টমেটো পেকেছে, আর এগুলো পাখি খেয়ে নষ্ট করে ফেলছে। এর জন্য দুপুরবেলায় ছাদে চলে আসলাম, ভাবলাম টমেটো গুলো হারভেস্ট করে ফেলি, না হয় পাখির অত্যাচারে টমেটো রাখা যাবে না। এই যে এখান দিয়ে দেখুন কত টমেটো পেকে আছে, আর এই যে আমার টমেটো গুলো পাখিও নষ্ট করে ফেলছে। এই টমেটোর গাছগুলো আমি বীজ থেকে চারা করে লাগিয়েছিলাম, সেখান থেকে আমি 5 লিটারের তেলের বোতলে ট্রান্সফার করে দিয়েছি। যত্ন বলতে আমি এখানে কিচেন ওয়েস্ট দিয়ে বানানো মাটিতে বসিয়েছি টমেটো গাছ, কিছু আমি কাঠের গুঁড়াতে বসিয়েছি। গাছটা কিছুটা বড় হওয়ার পর থেকে আমি খোল পচা জল দিয়েছি, আর যখন গাছে ফুল আসার সময় হয়েছে তখন থেকে আমি ঘরোয়া পটাশিয়াম, পেঁয়াজ আর কলার খোসার পানি এইগুলো আমি দিয়েছি। যতদিন পর্যন্ত টমেটো গুলো ফুল থেকে সেট না হয়েছে ততদিন পর্যন্ত আমি পেঁয়াজের খোসা আর কলার খোসার ভেজানো পানি দিয়েছি। ফলটা সেট হওয়ার পর থেকে আমি আবার খোল পচা পানি দেওয়া শুরু করেছি, যাতে আমার টমেটো গুলো দ্রুত বড় হয়ে যায়। এখন আমি ফাইনালি বিসমিল্লাহ বলে টমেটো গুলো হারভেস্ট করা শুরু করলাম। এর আগেও কয়েকটা পেকেছিল, সেগুলো আমি খেয়েছি। আলহামদুলিল্লাহ, টমেটো গুলোর টেস্ট খুবই ভালো লেগেছে। আসলে গাছের জিনিস এমনিতেই একটা বেশি ভালো লাগা কাজ করে, এত ফ্রেশ কেমিক্যাল মুক্ত জিনিস। আর এর মাঝে যখন টমেটো গুলো সেট হওয়ার পর বড় হচ্ছিল, তো তখন আমি ডিমের খোসার গুঁড়া দিয়েছিলাম। ডিমের খোসা আমি প্রতিদিনেরটা জমিয়ে রাখি, তারপর ভালো করে রোদ্রে শুকিয়ে এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখি। টমেটো গাছে খুব পছন্দের একটা খাবার হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা আমরা খুব সহজেই ডিমের খোসা থেকে পেতে পারি। ডিমের খোসা টমেটো গাছে ব্যবহার করলে অনেক সময় টমেটোতে আমাদের এরকম হয়, একটা সাইড কালো হয়ে যায়, কেমন গর্ত হয়ে যায়, পচে যায়। এটা ক্যালসিয়ামের অভাবে হয়। আর আমরা যদি এই ডিমের খোসাটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আমাদের টমেটো গাছে হবে না। পোকামাকড় আর রোগবালাইয়ের কথা যদি বলি, সাধারণত এই যে দেখুন আমার এই গাছটা একটু পোকা হয়েছে, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পোকা। তো এই গাছটায় পোকা হয়েছে, আর কোনো গাছে সমস্যা হয়নি। আর এই গাছটা তো এতদিন ছিল না, এই যে কিছুদিন আমি একদমই যত্ন করতে পারিনি, তো তখন দেখলাম যে এই ধরনের কিছু পোকা হয়েছে শুধু এই একটা গাছে। শীতকালের টমেটোতে খুব একটা রোগবালাই কিছু হয় না। আর আমি এমনিতে পেঁয়াজের খোসার রস স্প্রে করে দিই গাছে, আর ডিটারজেন্ট পানি গাছে স্প্রে করে দিই, এতে আমার গাছের আর কোনো রোগবালাই বলতে কিছু হয় না। ছাদ বাগানে আমরা খুব সহজে যে কোনো গাছের জন্য ঘরোয়া কীটনাশক ব্যবহার করতে পারি, যেমন লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা পেঁয়াজের খোসার রস স্প্রে করতে পারি, আর অন্যান্য মিলিবাগ, জাপ পোকা, এই টাইপের পোকার জন্য আমরা ডিটারজেন্ট পাউডারের পানি ব্যবহার করতে পারি। নিয়মিত এগুলো ব্যবহারে আশা করি আর কোনো ধরনের পোকা হবে না। আমার তো হয় না। ঘরোয়া কীটনাশক কিভাবে তৈরি করে পোকা দমন করা যায় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই টমেটো গাছগুলোতে আমি যদি মাচা করে দিতে পারতাম তাহলে ফলন আরো ডাবল হয়ে যেত। তো সমস্যা নেই, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ছাদ বাগান থেকে এইটুকুই কম কি। এই তো আমার হারভেস্ট শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।